অনুসারে এর ভেদ হয়। ও স্বামী করি বর্ণনা, যদি কেউ সেবা অপরাধ করে তার এই সেবা অপরাধ দূরে যেতে পারে যদি কেউ অন্ন দান করে। বলছে রানী তোমার কথা ভালোই শুনলাম আমি, কিন্তু তুমি তো জানো না আজ ওই সীতার কারণে আজ আমি সব হারা। করি মানা সীতাকে নিধন করতে যেও না। বলছে রানী, ও রানী ভালোই শুনলাম আমি, তবে তুমি কি জানো আজ তোমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে লক্ষণ করেছে নিধন। স্বামী আজিকার যুদ্ধে ইন্দ্রজিৎ হয়েছে নিধন। হ্যাঁ গো রানী, আজিকার রাম রাবণের যুদ্ধে ইন্দ্রজিৎ হয়েছে নিধন। রামের প্রাণীর ভাই লক্ষণ আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিধন। আজ মনে আছে ভাবো তাই লক্ষণ যখন আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে, আমিও লক্ষণকে নিধন করতে চাই। কোথায় আমার লঙ্কার সারথি পবন এহেন গর্জন করিয়া শ্রবণ, প্রাণ ভরে রাবণ আজ শক্তিশীল বাণ নিয়ে যুদ্ধে করবে গমন। প্রাণ ভরে রথখানি করতে শুরু করেছে সাজন। দূর হতে মহাকবি বাল্মীকি কলম ধরে আপন মনে ডাক দিয়ে বলল, ভরদ্বাজ যে দেখো আজ রাবণ রাজা মহাতেজা শক্তিশীল বাণ নিয়ে যুদ্ধে যাবে, কথা নাও প্রাণ ভরে রথখানি সাজিয়ে দাও। তাই লঙ্কার সারথি পবন কিভাবে প্রাণ ভরে রাবণের রথখানি করতে শুরু করেছে সাজন, তাই আমার কবি আপন মনে গাইলেন, ওষা ওষা
দেখিতে সৈন্যগণ সবাই মিলে রণবাদ্য বাজাও। সবাই মিলে রণবাদ্য বাজাই আজ আমার সাথে যুদ্ধে যাত্রা করো। লক্ষণ আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে, আজ আমিও তাকে নিধন করতে চাই। তাই
ভজে গো রেখে শক্তি সে ধরে সারথি হাস ভজে গো রেখে শক্তি সে ধরে সারথি শক্তি সে বাম হাতে লাগিল বাম হাতে সারথি সারথি করিল গমন সারথি সারথি চতুর্দিকে যায় সারথি যায় সারথি আজ রাবণ তাই শক্তিশালী বাহন হাতে নিয়ে যুদ্ধের যন্ত্র যখন করিছে দেবতাগণ পুষ্প বৃষ্টি করেছে তখন দেবতাগণ ডাক দিয়ে বলছে, ব্রহ্মা ডাক দিয়ে বলছে, দেবগণ দেখো আজ রাবণ শক্তিশাল বাণ নিয়ে যুদ্ধে যায়, আজ রাবণের জয় কিংবা তোমাদের হয়, কথা নাও, সবাই মিলে একবার পুষ্প বৃষ্টি করে দাও। রাবণ তাই বাণ হাতে শক্তিশাল নিয়ে তাতে যুদ্ধে করেছে। রাবণ এমনি করে দেবতাগণ যখন পুষ্প বৃষ্টি করে রাবণের পদভরে পৃথিবী তখন থরথর করে করছে কম্পন। পৃথিবী যখন কম্পন করছে রাবণের পদভরে, শিব ঠাকুর ডাক দিয়ে বলছে, ভোলা ভোলা পঞ্চানন ডাক দিয়ে বলছে, তখন বিধাতা আজকের যুদ্ধে যদি রাবণের হয় জয়, মনে রেখো তোমাদের সকল আর পরাজয়। ওই তো শক্তিশালী বাণ নিয়ে রাবণ যুদ্ধে যাচ্ছে, এই বাণের উপরে আশীর্বাদ রয়েছে বরিশন, যার উপরে অর্পণ করবে যাবে তারই জীবন, যাকে অর্পণ করবে বাণ তাকেই করবে নিধন। তাই রাবণ এই শক্তিশালী বাণ নিয়ে যুদ্ধের করে করছে গমন। রাবণ যখন যুদ্ধে সম্মুখ পানে লঙ্কার পশ্চিম দুয়ারে দেখতে পায় বিরাট একটা পর্বতের মতো। এই পর্বতের মতো বাণ দেখতে পেয়ে রাবণ ডাক দিয়ে বলছে, সারথি কি বলবো তোমার ঠাই, লঙ্কার পশ্চিম দুয়ারে একটা পর্বতের মতো দেখতে পাই, কি গো? হেনকালো সারথি ডাক দিয়ে বললে, মহারাজ ওটা পর্বত নয়, ওটা মুখ পোড়া ঘর পোড়া হনুমান। বলছে, কি বললে? আমি যাব যুদ্ধে আর আমার মিলনের বাধা হচ্ছে হনুমান, এই মুখ পোড়া হনুমান। হনুমান ডাক দিয়ে বলছে, বাবা বাবা, এই বেটা মুখ পোড়া আমি নাকি তোর 14 গোষ্ঠীর দল? বলছে, বাবা বাবা, এই হনুমান কে না জানে তোর লেজের আগুনে আমার লঙ্কাপুরে ছাই ছাই, মুখ পোড়া আমি না তুই, তাই একবার বললাম। হনুমান ডাক দিয়ে বলছে, দেখ রে রাবণ, ওরে আমার লেজের আগুনে তোর লঙ্কাপুরে নাই, মাসিতার কোপানল আর রামচন্দ্রের দীর্ঘশ্বাস এই যুক্ত হয়ে তোর লঙ্কাটা পড়েছিল, আর আমি হনুমান আমার লেজটা উপলক্ষ মাত্র। হনুমান আমার পথের দুয়ারে পর্বতের মতো দেহ দাঁড়িয়ে আমার সম্মুখপনে আসিস কেন? আমার পথ হতে সরে দাঁড়া। হনুমান ডাক দিয়ে বলছে, ওরে রাবণ, আজ আমার গায়ে বিন্দু মাত্র রক্ত থাকিতে জগতের আমি তোকে দুয়ার ছেড়ে দিব। বলছে, হনুমান রে, তাহলে আমার বাধার পথে আমি তো তোকে বাধা হতে দেব না। তাহলে তুই যখন প্রাম্ভে লক্ষণকে নিধন করার আগে তোকে করবো নিধন। তাই শক্তিশালী বাণ নিয়ে রাবণ যখন যুদ্ধে যায়, ওই প্রাম্ভে লঙ্কার পশ্চিম দুয়ারে এইবার হনুমানের সাথে যুদ্ধ বেঁধে যায়। কিভাবে? তাই আমার কবি গায়, ওরে লয় সেনাপতি, ওরে লয় সেনাপতি, বল যুদ্ধে সাজিল বীর, লয়ে সেনাপতি বল যুদ্ধে, বল যুদ্ধে, বল যুদ্ধে, বলে রাক্ষস এত গোসা করি, বল যুদ্ধে, বল
বলো যুদ্ধে শ্রীরাম সঙ্গ বলো যুদ্ধে একবারে তাহে এবার করিলে বলো যুদ্ধে মহারাজ রাম এবার রামানন্দে হরি হরি বল সর্ব অযুদ্ধ সাজিল মনে মনে চিন্তা করে রামনারায়ণ আরে গদারো আঘাতে পড়ে গেল পবন নন্দ গদার আঘাত পেয়ে হনুমান পড়িল ধুলা আবার এর পরের কি ঘটনা বলিব সভায় মহাপাপীর মহাপাপ থাকে যদি গায় আবারে ভক্তি ভরে শুনলে এই নাম মহাপাপ যায় শুনলে রামায়ণ আবার নিধনের ধন হয় হয় বাসনা পূরণ যুদ্ধাং দেহি রাম যুদ্ধাং দেহি রাবণ তবদারে যুদ্ধাং দেহি রাম যুদ্ধাং দেহি পদাঘাতে হনুমান ধুলার মহিতে একে একে সকল সৈন্য পরাজিত করিয়া ধুলায় এরপরও রাবণ হুঙ্কার করে আসিয়া রণদুয়ারে ডাক দিয়ে কয় রাম যুদ্ধাং দেহি নল নীল সুগ্রীব জাম্মান হনুমান আজ পড়ে গেছে ধুলায় গদার আঘাতে হনুমান বৈষ্ণব পানে একে একে নল নীল সুগ্রীব জাম্মান ধুলাতে পড়ে আছে যখন হেনকালে রণদুয়ারে এসে রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে বলছে রাম যুদ্ধাং দেহি এহেন বাক্য শ্রবণ করে রাম ডাক দিয়ে বলছে বিভীষণের ধারে বিভীষণ বিভীষণ হেরো হেরি দেখো ওই যে রাবণের বদন কি হেতু কোন সাধনার জোরে রাবণ আজ একে একে সকল সৈন্য ধুলায় পরে ফেলে এরপরও বলছে যুদ্ধাং দেহি লক্ষণ ডাক দিয়ে বলছে দাদা দাদা কথা নেই আমাদের সকল সৈন্য যখন ধুলায় পড়ে আছে নল নীল সুগ্রীব জাম্বুমান হনুমান ওই সে দেখো গদার আঘাতে হনুমানও ধুলায় দাদা গো অনুমতি করে দাও তুমি এবার যুদ্ধে যাই আমি রাম করে মানা লক্ষণ খুলে বলি তোর ঠাই আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব না রে ভাই বলছে দাদা দাদা গো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি বলি তোমার কাছাকাছি ক্ষত্রিয় ধর্ম হয় পিতার ধর্ম রক্ষা করা তাই পিতার ধর্ম রক্ষা করতে বনে এসেছি ক্ষত্রিয়কে যদি কেউ যুদ্ধের জন্য আহ্বান করে যুদ্ধ না দিলে তার পিতার ধর্ম নষ্ট হয় তাহলে আমরা পিতার ধর্ম রক্ষা করতে বনে এসেছি এইবার যদি যুদ্ধে না যাই তাহলে তো পিতার ধর্ম নষ্ট হয়ে যায় দাদা নিবেদন করি তোমার পায় অনুমতি দেওয়া মায় আমি যুদ্ধে যাব রাম করে মানা লক্ষণ রে যদি পিতার ধর্ম নষ্ট হয় তবু আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব না। কেন জানিস নিশিকালে প্রভাতে এক স্বপ্ন করেছি দর্শন ওরে রাবণ শক্তিশীল বানিয়ে যুদ্ধে করেছে গমন রাবণের এই শক্তিশীল বানে
তোরই হয়েছে মরণ। ওরে লক্ষণ, তোরই মরদেহ নিয়ে কোলে আমি ভাই 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 বলে ধুলায় করে করছি। মহাজন বলে, গুরুজনেও বলে, নিশিকালে প্রভাতে স্বপ্ন দর্শন করলে তা নাকি সত্যি হয়। তাই তোকে করি মানা। লক্ষণ, তুই আজকে যুদ্ধে যাস। কেন জানিস? না, যুদ্ধে গেলে পরে শক্তিশাল বানে যদি তোর হয় মরণ, যেখানে রাম সেখানে লক্ষণ, যেখানে লক্ষণ সেখানেই রাম। লক্ষণ বিনে যেমন রামের জীবন চিন্তা করা যায় না, না, আর রাম বিনেও লক্ষণের জীবন চিন্তা করা যায় না। তাই তোকে করি মানা, তুই আজকে যুদ্ধে যাস না রে লক্ষণ। বলছে দাদা মেনে নিলাম, আমি যুদ্ধে যাব না। কিন্তু দাদা গো, আজ আমি যদি যুদ্ধে না যাই, তোমার মুখের বাক্য বৃথা হয়ে যায়। বলছে লক্ষণ, আমার মুখের কথাও যদি বৃথা হয়, তবু আজ আমি তোকে যুদ্ধে যেতে দেব না। বলছে দাদা এ কথাও মেনে নিলাম, কিন্তু দাদা গো, আজ আমি যদি যুদ্ধে না যাই, তোমার ভক্তের মুখের কথাও বৃথা হয়ে যেতে পারে। দাদা মনে করে দেখো, তোমার ভক্ত দিয়েছিল অভিশাপ, আমি কেন পাবো মাপ? ওই যে শক্তিশাল বান, ওই বানে তো আমাকে মরতেই হবে দাদা। দাদা মনে করে দেখো, যখন হনুমান আমাদেরকে লঙ্কায় নিয়ে এলো, একে একে 3 পক্ষ কাল হয়ে গেছে। দাদা 20 মিনিট পরে বিধি দিয়েন না দাদা। বলছে দাদা মনে করে দেখো, হনুমান যখন আমাদেরকে লঙ্কার ভিতরে নিয়ে আসলো, একে একে 3 পক্ষ কাল হয়ে গেছে। 3 পক্ষ কালে কয়দিন হয়? এক পক্ষে 15 দিন, 3 পক্ষে 45 দিন হয়ে গেছে। এই 45 দিন পরে রাম ডাক দিয়ে বলছে লক্ষণের ধারে, ও লক্ষণ, হনুমান আমাদেরকে লঙ্কায় নিয়ে আসলো, 45 দিন হয়ে গেছে, কিন্তু লক্ষণ রে, আজ আমি জানতে পারলাম না যে আমার সীতাকে রাবণ কোথায় কিভাবে রেখেছে। তুই আমার কথা লবি, তুই একবার লঙ্কার ভিতরে গিয়ে আমার সীতাকে রাবণ কোথায় কিভাবে রেখেছে এই সংবাদটা একটু আমাকে বল। কেন জানিস? আপনজন দূরে আছে কিন্তু ভালো আছে, এই সংবাদ জানলে প্রাণে সুখ পাওয়া যায়। দাদার আজ্ঞা নিয়ে সেরে লক্ষণ ধীরে ধীরে সেই ক্ষণে লঙ্কার পূর্ব দুয়ারে যায়। সকালে পূর্ব দুয়ারে, দুপুরে উত্তরে, বিকালে পশ্চিমে যায়, কিন্তু সীতার দেখা না পায়। লক্ষণ মনে মনে ভাবে, মাকে তো দেখলাম না, যাই এবার একটু দক্ষিণে দেখে আসি, কিন্তু রাত হয়ে এলো যে। লক্ষণ ধীরে ধীরে চলতে চলতে লঙ্কা হতে 10,000 যোজন দক্ষিণে গিয়ে দেখতে পায় কদলীর বাগান, আম্র বাগান, নানা জাতি ফলের বাগান। লক্ষণ দেখে মনে মনে চিন্তা করে, এই বাগানের ফল বোধহয় হনুমান খেয়েছে, তাইতে হনুমানকে বেঁধেছিল, তাই হনুমান লঙ্কাকে পুড়িয়ে দিয়েছে। আর একটু দূরে যখন যায়, দেখতে পায় নানা জাতের পারিজাত রাশি রাশি পুষ্প ফুটে আছে। লক্ষণ মনে মনে ভাবে, এই লঙ্কার ভিতরে এত ফুলের বাগান, এত ফুল দিয়ে কে কি করে? লঙ্কায় ফুল, এ দিয়ে কে কি করে? আর একটু দূরে যখন যায়, দেখতে পায় বিরাট একটা অশোক বৃক্ষ। ওই অশোক বৃক্ষের নিচে ছোট্ট একটা মন্দির, ওই মন্দিরের চতুর্দিকে কারা যেন খড়গ হাতে দাঁড়িয়েছে। লক্ষণের মনে সংশয় জাগলো, প্রশ্ন জাগলো, এত গভীর রাত্রকালে এই যে খড়গ হাতে মন্দিরের চতুর্দিকে ঘোরে, এরা কারা? আমি দেখব। লক্ষণ তাই ধীরে ধীরে ওই মন্দিরের পিছনে, অশোক বৃক্ষের পিছনে গিয়ে দাঁড়ালো। রাত্র তখন দ্বিপ্রহর কাল।
এই তৃতীয় প্রহর কাল হতে যখন তৃতীয় প্রহর কাল হলো, ওই তৃতীয় প্রহর পরে ঠিক 18 দণ্ড নিশাকালে। কখন 18 দণ্ড নিশাকাল হয়? যখন সন্ধ্যা নামে তখন হতে 18 গুণ 24 দিয়ে ভাগ দিবেন 60। এরপরে যে 24 মিনিট হয় এটা হচ্ছে 18 দণ্ড নিশাকাল। সাধক মহাকাল সে সময় যোগে জাগে। ঠিক ওই সময়ে ওই অশোক বৃক্ষের পিছন হতে দাঁড়িয়ে লক্ষণ দেখতে পায় কে জানো? নবীন ও কিশোর বেশ, দীঘল তার কেশ, শ্বেত বসন পরিহিত। দেখলে প্রাণে জাগে শান্তি, সদা মুখে যেন হরি গুণ গায়। বৈষ্ণবের মতো দেখতে পেরে মনে মনে চিন্তা করে, হায় হায়, একজন মহাজন সাধুজন বৈষ্ণব জন বোধ হয় এই গহীন মনে ধেয়ে আসছে। কি করে? ওই যে শ্বেত পোশাক পরা ধীরে ধীরে ওই মন্দিরের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে। যারা দুয়ারে খড়গ হাতে দাঁড়িয়েছিল তারা দ্বার খুলে দিল। এবার ওই শ্বেত পোশাক পরিহিত ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। যখন দরজা বন্ধ হয়ে গেল, এইবার ওই মন্দিরের ভিতরে গিয়ে ওই ব্যক্তি বলছে, কি বলছে? অমা দেবী, মা জানকী, অমা, সবাই জানে আমি রাবণ, আমি তোকে চুরি করে এনেছি মা। মানে ওমা, সবাই জানে আমি রাবণ তোকে চুরি করে এনেছি, কিন্তু মানে ওমা তুই তো জানিস আমি তোকে কেন এনেছি? বাহ, ওমা সে দেখ লঙ্কায় রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে ওমা আমার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, কেউ এই বংশে দিতে পারে। মানে আমার সাথী যারা গেল তারা আগের খেওয়া নাই, একা একা যেন বসে আছেন ভবের পারঘাটায়। ওমা, আমার সীতা বল না, কবে প্রভু রামচন্দ্র হতভাগা রাবণের কথা মনে করে তার চরণতলিতে আমাকে আশ্রয় করে দেবে? মানে রাম রাবণের যুদ্ধে রাবণ আমার একে একে, আমি রাবণ, রামচন্দ্র আমার একে একে সকল কিছু কেড়ে নিতে পারবে, কিন্তু আমার একটা জিনিস কেড়ে নিতে পারবে না। রাবণের এই কথাটা শুনে এবার দেবী সীতা বলছে, ও রাবণ, রাম রাবণের যুদ্ধে রামচন্দ্র তোরে একে একে সকল কিছু কেড়ে নিতে পারবে, একটা জিনিস কেড়ে নিতে পারবে না। ওই জিনিসটা কি বল? রাবণ ডাক দিয়ে বলছে, মানে লঙ্কার পুত্র পরিজন আত্মীয় স্বজন ধন সম্পদ জাগতিক যাহা কিছু জীবন প্রভু রামচন্দ্র আমার একে একে সকল কিছু কেড়ে নিতে পারবে, কিন্তু আমরা একটা জিনিস কেড়ে নিতে পারবে। কি জানিস মা? ওমা, রামচন্দ্র যে জিনিসটা কেড়ে নিতে পারবে না আমি তাই তোকে দিতে চাই। মা সীতা ডাক দিয়ে বলছে, রাবণ তাহলে আমি শুনতে চাই, বল যে রাম তোর একে একে সকল কিছু কেড়ে নিলেও কি কেড়ে নিতে পারবে না? রাবণ অবিকল চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ওমা, ওমা সে দেখ তুই আমার চোখের পানে, তুই আমাকে আশীর্বাদ করে দে। রাম রাবণের যুদ্ধে আমি রাবণ যদি একে একে সকল কিছু হারাই, রাম যদি আমার সকল কিছু কেড়ে নেয়, কিন্তু মানে রাম যেন কোনোদিন আমার এই চোখের জলটুকু কেড়ে দিতে পারে। হরি বল, হরি বল। আমার মা সীতা ডাক দিয়ে বলছে, রাবণ রে, রাম একে একে তোর সকল কিছু কেড়ে নিবে, কিন্তু তোর চোখের জলটুকু কেড়ে নিতে পারবে না। কেন রে? কি কারণ? বলছে, মানে রাম আমার সকল কিছু কেড়ে নিয়ে যাবে, কিন্তু আমার চোখের জলটুকু কেড়ে নিতে পারবে না। কেন জানিস?
মনে আছে ভাবো, আমার এই চোখের জল দিয়ে আমি তোর যুগল চরণ পূজায় করে ভিজাইয়ে দেব। আমি যদি আমার মায়ের যুগল চরণে চোখের জলে ভিজাতে পারি, তাহলে হয়তো প্রভু রামচন্দ্রের কৃপা আমার উপরে হতে পারে। হরিবল হরিবল। মা সীতা ডাক দিয়ে বলছে, রাবণ রে কাঁদিস না, কাঁদিস না, মুছে ফেল তোর চোখের জল। কেন জানিস? ও রাবণ, অভাব না থাকলে কেউ কাঁদে না রে রাবণ। ধনী কাঁদে ধনের জন্য, মানি কাঁদে মানের জন্য, জ্ঞানী কাঁদে জ্ঞানের জন্য। নাবালক সন্তান ধুলায় পড়ে কাঁদে কখন তার মা এসে কোলে লবে তারই জন্য। ভিখারি কাঁদে একমুষ্ট ভিক্ষার জন্য। বান্ধব হারা সন্তান কাঁদে দুয়ারে দুয়ারে, কোথায় গেলে তার বান্ধবের মুখখানা দর্শন করতে পারে তারই জন্য। কাঁদিস না ও রাবণ, তোরই প্রভু রামচন্দ্র তোকে মুক্তি দেওয়ার তরে লঙ্কার পশ্চিম দুয়ারে বসে আছে। লক্ষণ এই কথা শুনতে পেয়ে মনে মনে চিন্তা করে, হায় হায়, রাবণ করে আমার মা জানকীর চরণ পূজা, যাই দাদার কাছে গিয়ে বলি। তড়ি ঘড়ি করে লক্ষণ শুকনো পাতার উপর দিয়ে যাত্রা করেছে। ওই শুকনো পাতার শব্দ রাবণের কানে গিয়েছে। কে কে ওখানে দাঁড়াও, যদি কোনো দেবতা হও পিছনে এসো, যদি কোনো মানব হও ডানে এসো, যদি কোনো দানব হও বামে এসো, তা না হলে রাবণ তোমাকে অভিশাপ দেবে, এই মুহূর্তে তুমি ভস্ম হয়ে যাবে। লক্ষণের ডানে ঘুরে করজোরে দাঁড়িয়ে আছে। ওই মন্দির হতে বের হয়ে রাবণ বলছে, কে তুমি, কে কে? সম্মুখে যখন গিয়েছে লক্ষণ ডাক দিয়ে বলছে, রাবণ আমি হতভাগা লক্ষণ। বাহ হরিবল। কোন লক্ষণ? বলছে আমি রামের ভাই। কোন নাম? বলছে রাবণ দশরথ জ্যেষ্ঠ সুত রাম পিতার বাক্য পালন করতে লক্ষণকে সাথে নিয়ে সীতা সহ যে এসেছে বনে, যারই সীতা হরণ করেছে রাবণে, আমি সেই রামচন্দ্রের প্রাণের ভাই লক্ষণ। তুমি লক্ষণ, তুমি রামের ভাই লক্ষণ। এসো ভাই, একবার আমার বুকে এসো, একবার বুকে এসো লক্ষণ। লক্ষণকে বুকে জড়িয়ে ধরে রাবণ করছে মানা, লক্ষণ রে তুই যে দৃশ্য দেখে গেলি, যা শুনে গেলি, তোর চরণ ধরে করি মানা, রামের কাছে গিয়ে বলিস না। বলছি কেন? বলছে লক্ষণ রে তুই যদি রামের কাছে গিয়ে সত্যি কথা বলিস, তাহলে আমি রাবণ আমার মুক্তি পেতে অনেক দেরি হয়ে যাবে। তুই যদি দাদার কাছে সত্যি কথা বলিস, তাহলে একবার তোকে শক্তিশালী মরতে হবে। দিলাম রাবণ অভিশাপ, পাবি না মাপ। কিন্তু লক্ষণ যখন দাদার কাছে এসে দাঁড়ালো, রাম যখন জিজ্ঞেস করেছিল, লক্ষণ কি দেখেছিস, আমার সীতাকে রাবণ কিভাবে রেখেছে? লক্ষণ মনে মনে চিন্তা করে, যদি সত্যি কথা বলি তাহলে শক্তিশালী আমাকে মরতে হবে। কিন্তু আমি কেমন করে দাদা রামচন্দ্রের কাছে মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা বলতে পারবো না। হাসি মুখে মরণকে ধারণ করবো, কিন্তু দাদা রামকে মিথ্যে কথা বলতে পারবো না। দাদা সেদিন তো আমি মিথ্যে কথা বলতে পারি নাই, আমি তোমাকে সত্যি কথা বলে দিয়েছিলাম, তাই শক্তিশালী মানে আমাকে মরতে হবে। দাদা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধে যাব। লক্ষণ চাইছে বিদায়। আর কোন জ্যেষ্ঠ ভাই জেনে শুনে তার প্রাণের ভাইকে মরণের মুখে ঠেলে দিতে পারে না। তাই বিদায়ের বিরহ যে কত, জীবনে যার হারায় সে বিনে জগতে কেউ জানে না। তাই হারানোর বেদনায় রাম লক্ষণ দুটি ভাই ধুলায় পড়ে করছে কান্না। মহাকবি বাল্মীকি ডাক দিয়ে বলছে, ভরতদাস সে দেখো আজ ভগবান কান্না করছে ভাই হারানোর ভয়ে। তাই তুমি এই জায়গায় লিখে যাও গা, জীবনে যারা ভাতৃহারা, জীবনে যারা পিতা মাতা বান্ধব হারা, জুড়ায় যেন তার প্রাণ। তাই লক্ষণ চাইছে বিদায়, কিভাবে? তাই চোখের জলে বেশি বেশি আমার কবি গাইছে,
ওরে যেও না যুদ্ধে লক্ষণ করি যে বারো ওরে যেও না যে আমায় বিদায় দাও গো আমার রাম দাদা বিদায় দেওয়া মারে যেও না আমায় বিদায় দাও গো বাহ হরি বল আমার প্রাণের ভাই বিদায় দেওয়া আমারি জানে মেরে মাতা দাও গো বিদায় বিদায় দেওয়া আমারে যেও না আয় আয় রে কোলে বাহ দাদা বলে আয় রে করি বলে যেও না আয় রে করি আয় রে কোলে আয় রে করি কোলে আমার রাগে একবার ডাক রে ওরে ঢাকরে দাদা বলে বান্ধব হারা সন্তান যেমন কাঁদে ধুলায় করে যেও না পিতা হারা সন্তান যখন হরিবল মনে ধুলায় পরে যেও না গুণে ভাই লক্ষণ করলে আমি ভাই বলিব করে যেও না লক্ষণ সীতা বললে বাহ সীতা পাব প্রতি ঘরে ঘরে যেও না গুণের ভাইলা লক্ষণ করলে আমি ভাই বলিব কারে যেও না ভাই সে জানে ওরে ভাইয়ের কথা অন্যে জানে না যেও না আপনাদের ভাই লক্ষণ করলে আমি ভাই বলিব
ওরে ডাক রে দাদা বলে যেও না। ভাই সে যাবে। হরিবল হরিবল ওরে ভাইয়ের ব্যথা অন্যে জানে না যেও না। তার হারাইয়ে যায় কুটির ভাই তার ব্যথা কেউ তো বোঝে না যেও না যে হেও না গুনি। আমি করি যে লক্ষণ ও লক্ষণ, তুই কোথায় শুনেছিস, কোথায় দেখেছিস কোন জ্যেষ্ঠ ভাই জেনে শুনে তার প্রাণের ভাইকে, কনিষ্ঠ ভাইকে মরণের মুখে ঠেলে দিতে পারে? করিমা না, আমি রাম রাবণের যুদ্ধ করব না। আজ হতে যুদ্ধ করলাম সমাপন, চল অযোধ্যায় করবো হত্যা কবর, তোকে যুদ্ধে যেতে দেব না। লক্ষণ বলছে দাদা তোমার এই কথা মেনে নিতাম, কিন্তু আমি যদি যুদ্ধে না যাই তোমার ভক্ত রাবণের মুখের কথা যে বৃথা হয়ে যায়। দাদা আমি জানি সূর্য পশ্চিম দিগন্তে উঠতে পারে, বৃক্ষের মূল উপরে যেতে পারে, কিন্তু আমার দাদা রামের মুখের কথা কখনো বৃথা হতে পারে না। রাম ডাক দিয়ে বলছে লক্ষণ তুই আমাকে নিয়ে এত ভাবিস, আয় রে বুকে আয়। ওরে আমি ভক্তের জন্য কখনো রাজা কখনো প্রজা সাজি, এই ভক্তের জন্যই কখনো আমি হই খেওয়া ঘাটের মাঝি। এই ভক্তের কথা দোহাই যখন দিলি রে, আয় তাহলে তোকে জন্মের মতো যুদ্ধে পাঠিয়ে দিই। বাহ মধু, কেন জানিস না, আমি সীতাহারা হয়ে রইব সারা জীবন, বনে বনে করবো যাপন, কিন্তু আমি কোনো ভক্তের চরণে ব্যথা দিতে পারি না রে। বাহ কেন জানিস লক্ষণ, সকল কিছু পরিহরি আমি যে ভক্তকে বড় ভালোবাসি রে। আমার শেষের দিনের বৈতরণীর ঘাটে আমি মাঝি সেজে দাঁড়িয়ে থাকি পথে, কেন জানিস, আমি মাঝি সেজে নৌকা নিয়ে বসে থাকি, দেখি কবে কোন ভক্ত তার ঝোলাই করে সাধু সঙ্গ করে ভক্তের চরণের ধুলি নিয়ে আসবে। সাধু সঙ্গ করে যে ভক্ত ভক্তের চরণের ধুলি নিয়ে আসে, তাই এই ভক্তকে ভাগ দিতে আমি জগতে খেওয়া ঘাটের বাজি হয়ে ভক্তের চরণের ধুলি করব। কেন জানিস লক্ষণ, সকল কিছু পরিহরি যার আত্মসমর্পণ হয় ভক্তের পায়, যার ভক্তের চরণের ধুলি সার হয়, আমি তাকে কখনো হেলা করতে পারি না। কেন জানিস, দুটি জিনিস কোনোদিন বৃথা যায় না লক্ষণ, একটা হচ্ছে পিতা মাতার চোখের জল, দুটি জিনিস লক্ষণের জীবনে কোনোদিন বৃথা যাবে না। কি? প্রথমটা হচ্ছে পিতা মাতার চোখের বাহ জল। মধু, তোমার পিতা মাতা তোমার কর্মে যদি খুশি হয়ে চোখের জল ফেলে, জীবনেও তা বৃথা যাবে না। তোমার পিতা মাতা তোমার কর্মে ব্যথা পেয়ে যদি চোখের জল ফেলে, তাও বৃথা যাবে না ভাই। আগুনের ভাই রে, তাই প্রথমে বৃথা যায় না পিতা মাতার চোখের জল। অলক্ষ
লক্ষণ আর দ্বিতীয় বৃথা যায় না ভক্তের চরণের ধুলি। সকল কিছু বৃথা হতে পারে, কিন্তু ভক্তের চরণের ধুলি জীবনে কোনোদিন বৃথা হইতে যেতে পারে না। তাই সেই ভক্তের চরণের ধুলির যখন দোহাই দিলি, আয় তোকে জন্মের মতো বিদায় দিয়ে যুদ্ধে পাঠিয়ে দেব রে। যা যা, যুদ্ধে যা। সারথি, সারথি, ফগুনের ভাই বিভীষণ, তুমি কথা নাও। বিভীষণ, আজ তুমি লক্ষণের সারথি হয়ে যুদ্ধে যাও। কেন প্রভু? বলছি বিভীষণ, তুমি লক্ষণের সারথি হয়ে যুদ্ধে যাও কেন জানো? মা রাবণের সকল গোপন কথা তুমি জানো। এক ভক্তের কথায় আমি আমার আর এক ভক্তের কাছে প্রাণের ভাইকে ছেড়ে দিলাম। এক ভক্তের কথা রাখতে আর এক ভক্তের হাতে আমি আমার প্রাণের ভাইকে ছেড়ে দিলাম। বিভীষণ, যদি তুমি পারো প্রাণ দিয়ে হলে আমার প্রাণের ভাইকে বাঁচিয়ে দিয়ে এসো। ফগুনের ভাই কেন জানো? ও যে আমার সুমিত্রার নন্দ। বিভীষণ বলছে, ঠাকুর, ঠাকুর লক্ষণ, দাদাকে প্রণাম করো, দাদাকে প্রণাম করে যুদ্ধে চলো। লক্ষণ ধীরে ধীরে কাছে গিয়ে রামচন্দ্রকে প্রণাম করছে, বলছে দাদা, দাদা এই দেখা কি শেষ দেখা দাদা? বলছে লক্ষণ রে, সেজন মাকড়সার জালে হাতি বাঁধায় পাহাড় ভাষায় চলে, আমার প্রাণের ভাইকে ছেড়ে দিলাম ভক্তের চরণ যুগলে। হরি বল, হরি বল, রাবণ দেখবেন, হরি বল। রামকে প্রণাম করে, রামকে প্রণাম করে লক্ষণ প্রত্যাগমন করছে, যুদ্ধের জন্য যাচ্ছে। বিভীষণ ডাক দিয়ে বলছে, প্রভু রাম, তুমি যুদ্ধে যেতে বললে, কই ফিরে আসতে তো বললে না। তুমি প্রাণের ভাইকে যুদ্ধে যেতে বলছো, কিন্তু বললে না তো লক্ষণ ফিরে আসিস। বিভীষণ বলছে, এহেন বাক্য। রাম ডাক দিয়ে বলছে, বিভীষণ, আমি যদি লক্ষণকে আজ বলি লক্ষণ যুদ্ধ হতে ফিরে আসিস, বাহ মধু, তাহলে আমি যে ভক্তকে মান দিলাম, ভক্তের স্তনের ধুইকে ভালোবাসলাম, তা হলো কই? হবে না রে বিভীষণ, হবে না। ভক্তের স্তনের ধুলার পরে ছেড়ে দিলাম প্রাণের ভাই। আজ রথের সারথি বিভীষণ লক্ষণ যখন যুদ্ধে গেল, লক্ষণকে দেখা মাত্র গর্জন করে রাবণ শক্তিশালী বাণ ছেড়ে দিল, শক্তিশালী বাণ শিবের দোহাই দিয়া। নিমেষে শক্তিশালী বাণ স্থলিল ধাইয়া, স্থলিলক শক্তিবান নিমেষ পলকে বিধিল গিয়া লক্ষণ। বাহ, বুকেতে বিধিল বাণ, পিষ্ট হলো পার, ধুলাতে পড়িয়া লক্ষণ দাদা 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 ভাই রাখো। রাবণ যখন শক্তিশাল বাণ ছেড়ে দিয়েছে নিমেষ পলকে, শিবের দোহাইতে বাণ লক্ষণের বুকে বিঁধেছে। ওই ধুলাতে পড়িয়া লক্ষণ তখন দাদা দাদা বলছে। দাদা গো, দাদা রাম, তুমি কোথায় একবার দেখে যাও। আজ বোধহয় প্রাণ চলে যায়, যাওয়ার আগে একবার দেখে যাও দাদা। বাহ, রাম ডাকতে বলছি, হনুমান, মনে হয় লক্ষণ কান্না করে। হনুমান বলছে, প্রভু ওই তো রাবণ শক্তিশাল বাণ যোজনা করেছে। শক্তিশাল? রাম রাম চমকাইয়া শক্তিশাল বাণ কইয়া সম্মুখে পানে এসে রাবণের হাত সম্মুখে করজোড়ে দাঁড়িয়েছে।
ডাক দিয়ে বলছে, রাবণ রে, রে ভাই ও রাবণ, তোকে গরিমা না, তুই আমার লক্ষণের বুকে শক্তিশালী বান মারিস না। বাহ ভাই রে ও রাবণ, আমি রাম তোর সম্মুখে বক্ষ পেতে দিলাম, তুই ওই শক্তিশালী বান আমাকে মার, কি তোমার প্রাণের ভাইকে মারিস না। ওই বাণী দৈব বাণী হলো, প্রভু রাম, আমার উপরে ছিল আশীর্বাদ তোমার দায়, যাকে অর্পণ করবে প্রাণ নিব ধরায়, তাহলে তো তোমার মুখের বাক্য বৃথা হয়ে যায়। প্রভু, আমি মুখ বাগ দিয়ে বুকে পড়ব, রাত্রকাল সময় দেব, যদি পারো প্রাণের ভাইকে বাঁচিয়ে দিও। রাম এবারে স্তব্ধ হয়ে গেছে। নিমেষ পলকে যখন বান ছেড়ে দিল, সুখ দুঃখে ওই বাণীর লক্ষণের বুকে যখন বিঁধলো, দাদা 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 বলে লক্ষণ আত্মনাদ করে বিরত ডাক দিয়ে বলছে, বিভীষণ, কি কথা দাও দাদা, রামকে একবার আমার কাছে আসতে দেখো, আর আমার বুকের এই বানটা একটু তুলে দাও। বিভীষণ লক্ষণের বুকের শক্তিশালী বান ধরে টান দিয়েছে। লক্ষণ ডাক দিয়ে কয়, বিভীষণ, বান ছেড়ে দাও, বান আমার বুকেই থাক, প্রভু রামকে একবার আসতে বলো। রামচন্দ্র ধীরে ধীরে লক্ষণের কাছে এসে দেখতে পায় শক্তিশালী বান বিদ্ধ অবস্থায়, অবিকল চোখের জল ঝরঝর করে বলছে। লক্ষণ ডাক দিয়ে বলছে, দাদা কথা ধরো, শক্তিশালী বানে বোধহয় প্রাণ যাবে, তুমি আমার বুকের বানটা কি একটু বের করতে পারো? আমি মরার আগে তোমাকে দুটি কথা বলতে চাই। লক্ষণ রেহেন বাক্য শ্রবণ করে রাম প্রাণের ভাইকে বাঁচাবের পরে ওই শক্তিশালী বান ধরে দিল। রামচন্দ্র বান ধরার সাথে সাথে বান হয়ে গেল চারখান। বান যখন চারখান হলো, এইবার বানে ডাক দিয়ে বলল, প্রভু রাম, আমি একটা বান ছিলাম, জগতের কেউ আমাকে মুখে গ্রহণ করবে এমন কেউ ছিল না, তুমি পরশ করে চারখান করে দিলে। এই পাষাণ বান, শক্তিশালী বান, আমি কার কার বুকে জায়গা দিব? তুমি আমাকে জায়গা দিবে কোথায়? রাম ডাক দিয়ে বলছে, পাষাণ বান ও শক্তিশালী বান, তোমাকে জায়গা দিব কোথায় জানো? এই প্রথম শক্তিশালী বান তোমারে জায়গা দিলাম, তার তুমি তার বুকের গায়ে জায়গা নিবে, জগতের গায়ে কার বুকে? আমার মতো জ্যেষ্ঠ ভাই থাকতে যার কনিষ্ঠ ভাই মারা যায়, প্রথম শক্তিশালী বানখানা ওই ভাই হারার বুকে নিয়ে ভাই কেন জানো না? কেন? তোমার মতো শক্তিশালী বান ওই ভাই হারার বুকে না থাকলে পরে বাকি জীবন সে আর জীবনে বেঁচে থাকতে পারবে না। জীবনে যে জ্যেষ্ঠ ভাই তার কনিষ্ঠ ভাইয়ের মরা মুখ দেখবে, তোমার মতো পাষাণ বান ওই ভাই হারার বুকে না থাকলে জগতে সে বেঁচে থাকতে পারবে না। দ্বিতীয় জায়গা দিবি কোথায়? বলছে শক্তিশালী বান, দ্বিতীয় বানখানা জায়গা দিলাম যে পিতামাতা 10 মাস 10 দিন সাধন করে জগতের সন্তান আনে, যে পিতামাতার সন্তানের মরামুখ দর্শন করবে, ওই সন্তান হারা পিতামাতার বুকে দ্বিতীয় বানখানা। হরি বল, হরি বল। কেন জানো? যে পিতামাতার সন্তানের মরামুখ দর্শন করবে, তাদের মুখে তুমি না থাকলে তারা বাঁচতে পারবে না। তৃতীয় জায়গা বলছে, তৃতীয় জায়গা দিলাম তারি গায়ে অসময়ে যে তার চলার পথের সাথী হারায়। আর চতুর্থ বানখানা থাকিও সবার পরে, যাহাতে জীব ত্রিতাপের জ্বালা ভুলতে পারে। লক্ষণ, উঠে আয় ভাই। ওরে মাতা সুমিত্রা মঙ্গল প্রদীপ হাতে আমাদের আশার পথ নামে সেই আছে। নল, অগণিল, বিভীষণ, হনুমান, সৈন্যগণ, সে দেখো আমার প্রাণের ভাই বানবিদ্ধ অবস্থায় শুয়ে আছে।
আমি করিবা না, রাম রাবণের যুদ্ধ আমি আর করবো না। চলো মরার আগে আমি ওর লক্ষণকে নিয়ে অযোধ্যায় চলে যাই। ওরে প্রাণের ভাইকে নিয়ে দেশে যাবো, আর আমার ভাগ্যে হলো ওরে কই? প্রাণের ভাইকে লয়ে দেশে ওরে! ওরে! ওরে আমি যাবো। যাবো। ওরে আর আমার ওরে ভাগ্যে হলো না আমি শীতলয়ে দেশে ওগো দেশে চলো, আমার ভাইরে লোক দেশে চলো। আমি শীতলয়ে ওরে দেশে একবার দেশে চলো, ভাইরে লক্ষণ দেশে চলো যাই আমি শীতলয়ে ওরে দেশে থাকুক সীতা অশোক বনে ওরে উদ্ধারে কাজ নাই আমি শীতলয়ে দেশে অযোধ্যাতে গিয়া দুই ভাই আরে ভিক্ষা করে খাবো আমি শীতলয়ে ওরে দেশে লক্ষণ হারা বলে এবু আকারে বাদা খাবো আমি শীতলয়ে দেশে জ্যেষ্ঠ ভাই থাকতে ঘরে যার কনিষ্ঠ ভাই মরে আমি শীতলয়ে দেশে ভাইয়ের লাগিয়া কাতে লোকের দুয়ারে দুয়ারে আমি শীতলয়ে দেশে বান্ধব হানা কপালে পোনা জগত সংসারে আমি শীতলয়ে দেশে লক্ষণ হানা ওরে বলাবি দাঁড়াবো কোনা শীতলয়ে দেশে লক্ষণ ও লক্ষণ তোকে কতবার করলাম মানা রাম রাবণের যুদ্ধ আর করব না। সে দেখ সবাই পরাজিত হয়ে গেছে, আজকে তোকে যুদ্ধে যেতে আমি দেব না। আমার মানা তো শুনলি না রে লক্ষণ। মরার আগে একবার বলে যা, আমি তোকে ফেলে তোকে বিনে যদি যাই অযোধ্যা নগরে, রাম এসেছে অযোধ্যায়, যখন অযোধ্যা নগরে সবাই সংবাদ পাবে রামকে বরণ করবার জন্য মাতাগণ অযোধ্যাবাসীগণ মঙ্গল প্রদীপ হাতে রাজদুয়ারে দাঁড়িয়ে থাকবে। লক্ষণ রে
তখন তোকে যদি মা সুমিত্রা না দেখে, আমার মা সুমিত্রা যদি ডাক দিয়ে কয়, ও রাম, বনবাসে যখন গেলে আমার প্রাণের ধন সন্তান লক্ষণ দিয়েছিলাম তোমার মা, তুমি আমার লক্ষণকে ফেলেলে কোন জায়গায়? লক্ষণ, মরার আগে বলে যা তো, আমি মাকে কেমন করে বলবো, মা আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে রাম রাবণের যুদ্ধে তোমার প্রাণের পুত্র ধন লক্ষণকে চিরতরে বিদায় দিয়ে এসেছি। লক্ষণ, আমি মাকে কেমন করে বলবো, একবার বলে যা। বলছে, দাদা রাম, তুমি কথা নাও, তুমি সকলকে বোঝাতে পারবে, হয়তো আমার মাকে বোঝাতে পারবে না। আমার মরণের সংবাদটা যখন আমার মা সুমিত্রা পাবে, তখন হয়তো সরুজ নদীর তীরে লক্ষণ লক্ষণ বলে আত্মবিসর্জন করবে। দাদা তুমি তাই আমার কথা নিও। আমার মা সুমিত্রা যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার যদি হয় মরণ, দাদা রাম, তুমি আমার মাকে একবার একটু মা করে দিও। কেন জানো, আমি শুনেছি জগতের গায়ে, এই জীবনে সারাদিন যদি মা না খেয়েও রয়, এই জীবনে সারাদিন যদি মা না খেয়েও রয়, সারাদিন অন্তে সন্তানের হাসি মাখা বদনে মা যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল ব্যথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়ে কাল কাটায়। কেন জানো, একটা সন্তানকে জন্ম দিতে কতটা জল পড়ে মায়ের মুখে, নারী কুলে জন্ম না নিয়ে বোঝা যায় না দাদা। আর যার থাকে না মা, ভাবে তার আর ক্ষুধা যায় না। আর যে মা তার সন্তান হারায়, তার চোখের জল আর কেউ বুঝতে পারে না। তাই দাদা তুমি আমার কথা নিও, অযোধ্যা নগরে গিয়া আমার মা যখন চোখের জলে যাবে ধুলাতে লুটাইয়া, ও দাদা রাম, তোমার মুখে আমার মাকে একটু মা বলে দেখো। তাই তোমার কাছে আমার নিবেদন দাদা, ও রাম দাদা গো, ও রাম দাদা রাম দাদা গো, আমার মা যেন কাঁদে না রে। ও দয়াল, দয়াল রাম গো, এইভাবে কারো ঘরের মা, কারো মা যেন কাঁদে না, দেখো দেখো তা। লক্ষণ দাদা পায়ে আমার ভাবে এইভাবে মায়ে জানে তার, হরে পুত্রের বেদন, যার বা কোলের ছেলে মনে ভাবে এইভাবে প্রতিবেশী
রে আরে বিকাশে বি ওরে বিপাকে পড়ে কারো ছেলে মারা যায়। দাদা গো, তুমি আমার কথা নিও। যদি আমার মা আমার খাড়া হয়ে কান্না করে, তুমি একটু মা বলে দেখো। আর দাদা, এই শক্তিশীলের যদি আমারই হয় মরণ, আমার আত্মনিবেদন দাদা, আমি যতবার জগতের বুকে আসবো, আমি যেন তোমার ভাই হয়ে জন্মাতে পারি। রাম করে মানা লক্ষণ রে, এর পরবর্তী জন্মে যখন তোকে নিয়ে জগতে আমি আসবো, আমি আর বড় হয়ে আসবো না। এই যে লক্ষণ, তুই যখন শক্তিশালী মরণের ঘরে পড়ে আমাকে যে ব্যথা দিলি, এই যে ভাই হারানোর যে ব্যথা আমি পেলাম, এই ব্যথা তোকে আমি একদিন দেব। কবে দেব জানিস? আমার এই ত্রেতার লীলা সংবরণ করি যখন আমি তারপরে হব বংশীধারী, আমি হব কানাই, তোরে বানাবো বলাই। ওরে কালিয়া নাগের সর্প দংশনে কৃষ্ণ যখন মারা যাবে, তুই যখন বলাই দাদা হয়ে শুনবি কালিন্দী নদীর তীরে কৃষ্ণ হারা হয়ে যখন তুই ভাই ভাই বলে কাঁদবি, আজ আমি রাম যে শোকে কান্না করছি, সেদিন তুই বুঝবি এই ভাই হারানোর শোকটা কেমন। বলছে দাদা, ওই সে দেখো বনে কত সিগাল কুকুর পরে পরে থাকে, ওদের ধারে কাছে কেউ যায় না। কেন জানো দাদা? ওদের বান্ধব নাই তাই। বাহ দাদা গো, পিতার সত্য পালন করতে এসে চিত্রকূট পর্বতে যখন শুনেছিলাম পিতার হয়েছে মরণ, লক্ষণ আজ তুই আমাকে জন্মের মতো ফাঁকি দিয়ে করছিস ভীষণ। হৃদয়ে কেমন বেদন, সেদিন বুঝি ভাই হারালে জগতে ব্যথাটা কেমন। বলছি দাদা গো, তাহলে কথা নেও, তোমার স্মরণের ধুলি আমার বুকের পরে। বাহ মধু। কেন জানো দাদা? এই শক্তিশালী বাণে যদি আমার মরণ হয়, তোমার এই স্মরণের ধুলি রাখবো আমার হিয়ায়। কেন? আমি দেখেছিলাম তোমার এই স্মরণের ধুলার গুণে অহুল্লা পাষাণ হতে মুক্তি পেয়েছিল। আমি দেখেছিলাম মাধবের কাষ্ঠের তৈরি হয়েছিল সোনা, আর আমার মরণের কালে তোমার স্মরণের ধুলি নিলে আমরা লক্ষণ মরণের কালে নিচ্ছে রামচন্দ্রের, কিন্তু আমি তো রামের স্মরণের ধুলি নিতে পারবো না। আমি কি করব? আমি যদিও রামের স্মরণের ধুলি না নিতে পারি, আজ এই জায়গায় কত রাম ভক্ত আছে, আমি আপনার হৃদয় সিংহাসনে রাম জানকী বসাইয়ে আমি আমার এই চোখের জল দিয়ে আপনাকে একটা প্রণাম করতে চাই। আমার এই চোখের জলের প্রণামটা যেন পৌঁছে যায় প্রভু রামের। তাই লক্ষণ নিচ্ছে রামের চরণের ধুলি, আর আমি নিচ্ছি আপনাদের মতো মহাবৈষ্ণব ধুলি। লক্ষণ বলছে দাদা, ও দাদা দাও, দাও গো দাদা আমায় চরণ ধুলি। ও দাদা দাও দাও তোমার ওই চরণ ধুলি। ও দাদা দাও বাহ ও তোমার চরণ দাদা দাও তোমার ওই চরণ ধুলি। আমি মরার কালে এই আমার মাথায়
দাদা তোমার চরণ ধুলি এবার ভক্তে ভক্তের ধুলায় হরি বল আমি গায়ে আমি এই ভগতের ধুলি ওরে গায়ে মেখে যা এই যে কত ভালো তো হরি বল হরি বল এ আসরে প্রাণ আমি এই ভগত ধুলি ওরে গায়ে মেখে তাই দাও না সবাই আনন্দ ধুলি ওটাই দাদা সবাই চরণ ধুলি বলে একবার দুহাত হরি বল হরি বল তুলে বলে হরি হরি বলি ওটাই দাদা